মাথাও দিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছ মা আমার কি অবস্থা করেছে মুখটা। এই যে বেগুনগুলো তোমরা দেখছো, এটা হচ্ছে আমার দিদার গাছের বেগুন। ও তো তোমরা এসে গেছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বলে রাখি ফার্স্টে, আমার নাম শুভ, তোমরা দেখছো তোমাদের ইয়োর শুভ। এটা আমার ফার্স্ট ব্লগ গাইস, তো প্লিজ একটু সাপোর্ট করো, আশা করি ভালো লাগবে। যদি কোনোভাবে একটু ভুল ত্রুটি হয় প্লিজ আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দিও। তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না। তোমাদের সকলের আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে আমার এই পথ চলা শুরু করছি আজ থেকে। তো সরি, একটু ডিস্টার্ব করে ফেললাম ফার্স্ট ব্লগের ফার্স্টেই, এইটুকু একটু প্লিজ শুনে নাও। প্লিজ আমার ব্লগটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকে কী করলাম চলো তাহলে তোমাদের দেখাই আমার এবছর দোলটা কেমন কাটলো, আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, চল ব্লগটা স্টার্ট করছি তাহলে। তো আছো দোল, তো সবাইকে হ্যাপি হোলি। এই যে মা বাবাকে রং মানে আবির মাখিয়ে দিচ্ছে। আমরা করোনার পর থেকে আর বাইরে বেরিয়ে দোল খেলতে খুবই, সত্যি কথা বলতে, ভয় ঢুকে গেছে একটা। রঙে যে একবার শোনা গেছিলো ভাইরাস টাইরাস আছে, সেই জন্য আমিও আর বাইরে খেলি না, ওই ঘরেই আমরা তিনজনে খেলি। দেখতে পাচ্ছ তোমরা আমার পাখিটাকেও পর্যন্ত একটু রং মাখাতে হচ্ছে, কারণ ও খেলতে ভালোবাসে। দেখি 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 এই যে দেখি 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 ওর মাথাও দিয়ে দেওয়া হলো। এই যে দেখতে পাচ্ছ মা আমার কি অবস্থা করেছে মুখটা। তো এরকমই আমাদের বাড়িতে এরকমই মজা লেগেই থাকে, মা, আমি, বাবা আর আমাদের পাখি মিলে। তোমাদের টুনটুনিকেও দেখালাম, ওকেও আবির দেওয়া হয়েছে পাখিটাকে। তো এই জাস্ট, তারপর তোমাদের লাঞ্চ টাঞ্চও দেখাবো। এবার বাবা স্নানে গেছে, হঠাৎ করে তাড়াতাড়ি ঢুকে গেছে। বাবা আবির টাবির পছন্দ হয় না, বাবার পায়ে হাত দিয়ে নমস্কার করা হয়নি, মার পায়ে হাত দিয়ে নমস্কার করলাম আবির দিয়ে, সেটা তোমাদের দেখাতে পারিনি। তো দেখতে থাকো ব্লগটা, আর আজকে দুপুরে কি লাঞ্চে আছে সেটাও দেখাচ্ছি, আর এটার পর ব্রেকফাস্টটাও আমি দেখাচ্ছি। তো দেখতে থাকো, আর সবাইকে ওয়ান্স অ্যাগেন হ্যাপি হোলি। খুব মজা করো, নিজেদের ফ্যামিলিদের সাথে সময় কাটাও, আর এই ব্লগটা দেখতে থাকো তাহলে। তাই যে দেখে নাও আমি আমার একবার। হাই, তো তোমরা জমিও, তোমরাও রং খেলো। তো এবছরে আমরা অতটা খেলতে পারলাম না, কারণ করোনার পর থেকে আমাদের একটা আতঙ্ক আছে, এখনো মন থেকে আতঙ্কটা যায়নি, যার জন্য আমরা তিনজনে মিলে ঘরেই এই আনন্দটা করি। তো সামনের বছরে দেখি, চেষ্টা করব ছেলে আর আমি একটু ভূত হয়ে খেলার কথা দিলাম। তো দেখতে থাকো ব্লগটা। তো দেখতে থাকো, এবার ডাইরেক্ট ব্রেকফাস্টে দেখা হচ্ছে। তো ব্রেকফাস্টটা দেখে নাও, এখানে আছে ব্রাউন ব্রেড, মা বাটার দিয়ে দিয়েছে, আর উপর দিয়ে একটু চিনি দিয়ে, আর সাথে আছে আমাদের এখানে মদন মোহন মিষ্টি দোকানের স্পেশাল গোপাল ভোগ, আর হচ্ছে কাঁচা ছোলা, কাঁচা বাদাম, আমন্ডস আর কিশমিশ, আর সাথে আছে অরেঞ্জ জুস। তো দোল খেলা হয়ে গেল, রং খেলা, তারপরে ব্রেকফাস্ট করছি। এরপর মা লাঞ্চটা বানাবে, কি বানায় তারপর ডাইরেক্ট সেটা তোমাদের একবারে লাঞ্চে এই সাথেই দেখাবো। তো কি আজকে হচ্ছে রান্না সেটা জানার জন্য ব্লগটা পুরো দেখতে থাকো, আর অবশ্যই এটা লাইক করে দিও ভালো লাগলে। এই যে বেগুনগুলো তোমরা দেখছো, এটা হচ্ছে আমার দিদার গাছের বেগুন। এর আগে একটা ব্লগে আমি বলেছিলাম আর গাছটাও দেখিয়েছিলাম, যে এই মামার রিসেপশনে যে গেছিলাম তখন দিদার বেগুনগুলো গাছ থেকে তুলে আমাদের দিয়ে দিয়েছে। আরও 2-3টে আছে, সেগুলো ফ্রিজে, সবগুলো আর আনলাম না। এইটা এখন মা ভাজবে, আর সাথে হবে মাটন। আর এই যে দেখতে পাচ্ছ এখানে গাছ পাকা পেঁপে, এটাও আমার দিদার গাছেরই পেঁপে, পেকে গেছে। আমি এটা খাই না, মা আর বাবা ভালো খায়, দুটো দিয়েছে। একটা আমার একজন মানে চেনা পরিচিত আছে, আমাদের খুব ভালোবাসে, সেই দাদুকে আমরা দিয়েছি একটা, আর আমরা আমাদের জন্য একটা রেখেছি। তো দেখিয়ে দিলাম, এবার ডাইরেক্ট দেখা হচ্ছে লাঞ্চে। এই যে দেখতে পাচ্ছ মা মাটনটা ম্যারিনেট করে রাখছে।
আবার হলে পুরো রেডি হয়ে গেলে তারপর আমি আবার দেখাচ্ছি। দেখে মনে হচ্ছে এখনই হয়ে গেছে বানানো, কালারটার থেকে মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ মাটন প্রায় হয়ে এসছে, এখন মা কষাচ্ছে। এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের, একদম দেখো সিদ্ধ হয়ে গেছে। তো কালারটা দেখতেই পাচ্ছ কিরকম। তাহলে একদম ডাইরেক্ট টেবিলে গিয়ে তারপর দেখাচ্ছি। দেখো কিন্তু কি কি আছে তাও একবার মা আজকে তোমাদের বলে দেবে। তোমরা বলে দাও কি কি বানিয়েছো আজকে দোলের স্পেশাল। এটা হচ্ছে আমার মায়ের গাছের বেগুন, বেগুন ভাজা, স্যালাড আছে, দুটো ডিম সিদ্ধ আছে, এটা আমার ছেলে রোজই খায়, মটন কষা আছে, মুসুরির ডাল আছে, এটা বেগুন ভাজা দিয়ে খাবে, সিদ্ধ ডাল মুসুরির ডাল, আর সাথে আছে আমের চাটনি। আর এটা দেখছো এটা গাছের কাঁচা লঙ্কা, এটা আমার মার গাছের লঙ্কা, বেগুনটাও আমার মার গাছের, আমরা গেছিলাম নিয়ে এসেছি, তো আজকে রান্না করলাম। বেগুনটা ভাজার আগেই দেখিয়ে দিয়েছিলাম গোটা কিরকম দেখতে। আর মটন কষাটাও দেখছো কালারটা খুবই সুন্দর, লাল লাল করে করেছি কারণ আমার ছেলে আবার কষাটাই ভালো খায়। তো আজকে দেখিয়ে দিলাম দোলের স্পেশাল লাঞ্চে কি কি ছিল। তো বাবা একবার জাস্ট খেয়ে তোমাদের দেখাচ্ছে দিদার গাছের বেগুনটা কেমন। এই গাছের বেগুন, এটা দিয়ে খাচ্ছি, একদম মাখনের মতো মিষ্টি একদম এটা। আর এটা গাছের লঙ্কা, খুব সুন্দর ঝাল। দুটোই দিদার বাড়ি। হ্যাঁ এটা, আর হচ্ছে এটা মটন আছে, এই যে মটন, আর এটা হচ্ছে চাটনি, আমের চাটনি। ওই বাগানে গিয়েছিলাম, বাগান থেকে দুটো আম নিয়েছিলাম, ওই আমের চাটনি, ওটা খুব সুন্দর। তো ঠিক আছে দেখিয়ে দিলাম তোমাদের। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও মা কেমন রান্না করেছে। তো দেখতে থাকো। এই যে দেখো আজকে সন্ধ্যাবেলায় নিয়েছি আলুর চিপস আর একটু চানাচুর। আমরা প্রত্যেক দিনই এই টিভি দেখতে দেখতে কিছু টুকটাক খাই, এক একদিন আমি কফিও খাই, আজকে আর খাইনি তাই দেখালাম না। এই যে দেখতে পাচ্ছ সিরিয়াল দেখতে দেখতে খাচ্ছি। হ্যাঁ আমিও, এটা মনে করবো না যে ছেলেরা সিরিয়াল দেখে না, আমিও দেখি মাঝে মধ্যে। তো সিরিয়াল দেখছি আর খাচ্ছি। তো ডাইরেক্ট লাঞ্চ এবার ডিনারে গিয়ে দেখাচ্ছি যে আজকে ডিনারে কি কি আছে। আর আজকে ব্লগটা কেমন লাগলো দোলের স্পেশাল লাঞ্চ থেকে শুরু করে সব কিছু আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো ডাইরেক্ট দেখা হচ্ছে এবার ডিনারে। এই যে দেখো অনেকদিন ধরে লুচি খেতে ইচ্ছে হচ্ছিল, তা মাকে বলছিলাম যে লুচি করো, কিন্তু মা বললো দেখি দোলের দিন মাটন করবো, সেদিনকেই লুচি হবে পারলে রাতে। তা আজকে তোমরা দেখলে দুপুরে মাটন আর ভাত ছিল, তা এই রাতে লুচি ভাজছে মা এখন, পুরো গরম গরম লুচি। এবার দেখিয়ে দিই। তো এই যে এক হাঁড়ি রয়েছে এখানে পুরো ভর্তি, এই যে বাবা বেলে দিল আর মা ভাজছে। তো এবার ডাইরেক্ট ডিনারে দেখাচ্ছি টেবিলে গিয়ে। তাহলে আজকে ডিনারে মা বানিয়েছে লুচি, তোমরা দেখলেই যে লুচিটা ভাজছিল যখন কিরকম ফুল হয়েছিল, এক একটা পুরো ফুলকো লুচি গরম গরম। আর এখানে রয়েছে মটন কষা, দিনের বেলা দেখলে ভাত দিয়ে খেয়েছি, দিনেও জাস্ট যেরকম টেস্ট রাতেও সেম তো হবেই, কিন্তু কালারটা এবার দেখে না পুরো লাল লাল, আর যা টেস্ট হয়েছিল সেটা বলার মতো না। আর সাথে রয়েছে দুটো ডিম সিদ্ধ আর পেঁয়াজ তো লাগবেই এ দুটোর সাথে। আর সাথে রয়েছে কমলাভোগ। আমরা প্রত্যেকদিন রাতেই একটা না একটা আমাদের মিষ্টি লাগে, এটা আমি ছোট থেকেই আমরা খাই, এটা অভ্যাস হয়ে গেছে আমার। এটা হচ্ছে মদন মোহনেরই কমলাভোগ নাম করা, খুব ভালো, তোমরা একবার ট্রাই করো যদি সোদপুরের কেউ থেকে থাকো। তাহলে দেখিয়ে দিলাম কি সুন্দর ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে মাটন কষা আর স্যালাড আর মিষ্টি আর দুটো ডিম সিদ্ধ। তো ব্লগটা যদি এতক্ষণ থেকে থাকো তো প্লিজ
জানিও কেমন লাগলো। অবশ্যই একটা তাহলে লাইক করতে ভুলো না, যদি একটুকুও তোমাদের মনে আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, প্লিজ একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমি জানি তোমরা হয়তো এই অবধিও আমার এই ভিডিওটা দেখবে না, আমি ওয়াইটি স্টুডিওতে চেক করেছি, আমার ভিডিও খুব জোর ম্যাক্সিমাম 2 মিনিটস থেকে 3 মিনিটস অবধি তোমরা ওয়াচ করো। আমি জানি না কেন আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগছে না, আমি তোমাদের মন অবধি পৌঁছতে পারছি না। যাই হোক, আমি আর বেশি কথায় যাচ্ছি না, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না বেশি দূর, না হলে আমাকে এই ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিতে হবে। প্লিজ আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও প্লিজ একটু তোমাদের বন্ধুদের সাথে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা সাবস্ক্রাইব করে রেখেছো আমার চ্যানেলটাকে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনো তোমরা সাবস্ক্রাইব করোনি, সরি আমার গলাটায় কি একটা হলো, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। যারা শুধু ভিডিওটা দেখো, ভিডিওগুলো শুধু দেখো, আর যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, নোটিফিকেশান পেয়েছো বলে আমার ভিডিওতে এসছো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, গুড নাইট, বাই।